আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লার্ন পয়েন্ট 04 এর পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলা ব্যাকরণের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বর্ণ এবং অক্ষর। আমরা সবাই মনে করি হয়তো বর্ণ এবং অক্ষর একই জিনিস। এই যে বর্ণ এবং অক্ষর, তো বর্ণ কি? বর্ণ বর্ণ হচ্ছে যে ভাষার একটা প্রতীক, ভাষা ব্যবহারের একটা প্রতীক। যেমন বাংলা ভাষায় স্বরবর্ণ রয়েছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি, মোটামুটি 50টি। তারপর আরবিতে রয়েছে 29টি, ইংরেজিতে রয়েছে 26টি। এগুলো হচ্ছে কি? প্রত্যেকটা হচ্ছে বর্ণ। অক্ষর জিনিসটা কি? অক্ষর অক্ষর এই জায়গায় একটু সমস্যা, সেটা হচ্ছে আমরা মনে করি যে বর্ণ যেগুলো, অক্ষর সেগুলো। যেমন আমি যদি এভাবে এই জায়গায় লিখি যে বিশ্ববিদ্যালয়, 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 এখানে বর্ণ কয়টি? তো আপনারা কি করেন? প্রথমেই এই যে এগুলো দেখেন যে বি, এই যে ব, স, পরে অনেক সময় এইটাও ধরেন, এইটাও, ঠিক আছে। এটা হচ্ছে বর্ণের ক্ষেত্রে। তবে অক্ষরের ক্ষেত্রেও কি আদৌ এটা সত্য যে এই একটা, এই একটা বর্ণ, এই একটা বর্ণ, এই একটা বর্ণ, এই একটা বর্ণ, এই একটা বর্ণ? না, মোটেও সঠিক নয়। কারণ অক্ষর হচ্ছে যে, অক্ষরকে ইংরেজিতে বলে সিলাবল। কিরকম? SYLLABLE, সিলাবল। এই যে সিলাবল হচ্ছে কি? উচ্চারণের একক। কি? উচ্চারণের একক। আমি একটু লিখে দিই, উচ্চারণের উচ্চারণের একক। অর্থাৎ এবার যদি আমাদের বলা হয় যে অক্ষর কাকে বলে, অক্ষর হচ্ছে এমন একটা বিষয় যে আমি উচ্চারণ করতে পারবো, অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে আমি কোনো কিছু উচ্চারণ করব যতটুকু ক্ষুদ্র সময়, এবং যাতে কোনো বাধা থাকবে না। তো আমরা যদি এভাবে বলি যে বিশ্ববিদ্যালয়, তো এক একজনের উচ্চারণ এক একভাবে যদি করে, তাহলে অনেক ক্ষেত্রে অক্ষর তিনটাও হতে পারে, চারটাও হতে পারে। তো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে এখানে কয়টা আছে। এবার যদি বলা হয় যে এখানে কয়টা অক্ষর রয়েছে, তো আমরা কি করব? তা বোঝার জন্য আমরা যে সবাই তো মেসেজ লিখি, আমরা একে অপরকে মেসেজ লিখি বা সেন্ড করি। তো সেখানে আমরা যে একটা ভাষা ব্যবহার করি, একটা, সেটা হচ্ছে বাংলিশ। বাংলা এবং ইংলিশ মিশ্রভাবে লিখি। তো আমরা যদি বাংলা এবং ইংলিশ মিশ্রভাবে লিখি, তাহলেই এই যে অক্ষর কয়টি সেটা আমি সহজেই আমরা বের করতে পারবো। আমি একটু যদি দেখাই যে বিশ্ববিদ্যালয়ে কয়টা অক্ষর আছে, জায়গায় যদি লিখি যে কিভাবে, যে বিশ্ব, বিশ্ব বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। তো অনেকে এই জায়গায় আহ, বিদ দিতে পারে, অনেক সময় এই জায়গায় ইউ দিতে পারে। তো সেক্ষেত্রেও সেমই হবে। যেমন আমরা এই জায়গায় কাস্ট করব কি? আমরা এই জায়গায় কাস্ট করব যে কতগুলো ভাওয়াল রয়েছে। কি কাস্ট করব? ভাওয়াল। ভাওয়াল আমরা সবাই জানি ভাওয়াল কয়টি। ভাওয়াল হচ্ছে 5টি, ইংরেজির সেটা না বলি। তো এগুলো আমরা চিনি, ভাওয়াল 5টি চিনি। তো এই জায়গায় কয়টা রয়েছে? এই একটা ভাওয়াল, দুইটা, তিনটা, চারটা, এই 5টা। তো এখানে অক্ষর কয়টি? অক্ষর হচ্ছে 5টি, 5টি। এবার যদি আমরা লিখি যে জল, এরকম রাখলাম যে জল, জল, এখানে কয়টা অক্ষর রয়েছে? তাই না? জলে কয়টা অক্ষর রয়েছে? যদি আমরা আমরা তো মনে করবো হয়তো অক্ষর 2টি আছে, একটা একটা, 2টা, কিন্তু আদৌ না। আমরা যদি বাংলিশ লিখি JOL, কয়টা আছে ভাওয়াল? একটা। তাহলে এখানে অক্ষর কয়টা? একটা। অর্থাৎ আমরা যদি বলি যে জল, তাহলে কি আমাদের কি কোথাও বাজে? অর্থাৎ বাকযন্ত্র কি আমাদের কোথাও বাধাপ্রাপ্ত হয় না? অবশ্যই হয় না। আমরা এক কথায় বলতে পারি যে জল। তার মানে কি এখানে একটা অক্ষর রয়েছে, অর্থাৎ আমরা ন্যূনতম সময় যতটুকু উচ্চারণ করতে পারি। যদি বলি পানি, পানি, এই যে পানি, এখানে কয়টা? এখানে 2টা, একটা, একটা, 2টা, 2টি অক্ষর রয়েছে। তো এভাবেই আপনারা যেটাই থাকবে ওটার বাংলিশ করবেন। তো যে কয়টা ভাওয়াল আসবে সেটাই হবে অক্ষর। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আহ, পাশাপাশি যদি 2টা ভাওয়াল থাকে, পাশাপাশি
দুইটা ভাওয়াল থাকলে সেক্ষেত্রে দুইটার পরিবর্তে আমরা একটা কাস্ট করব। যে এরকম হতে পারে কি, দুইটা ভাওয়াল থাকলে একটা কাস্ট করব, অর্থাৎ একটা গণনা করব, একটা গণনা করব। যেমন থাকতে পারে কি, আমরা যদি লিখি যে বাই, কি লিখতে পারি, বাই। এটাকে যদি আমরা বাংলিশ করি তাহলে হয় কিরকম, এই যে ভি এ আই, ভাই। তো এই পাশাপাশি দুইটা ভাওয়াল আছে, এ আছে এবং আই আছে, তো এই জায়গায় আমরা একটা কাস্ট করব, পাশাপাশি যেহেতু দুইটা, সেহেতু আমরা একটা কাস্ট করব। একটা, এখানে ভাওয়াল যেহেতু দুইটা আছে তারপরও পাশাপাশি, এজন্য আমরা একটা বলবো। তো ভাই এখানে আছে একটা। আবার যদি আমরা বলি যে দুলা ভাই, এরকম বলতে পারি, দুলা ভাই, সেক্ষেত্রে ওই শেষে ভাই আসবে। তো দুইটাকে আমরা একটা কাস্ট করব। মূল কথা হচ্ছে যে যখন আসবে যে এখানে কয়টা অক্ষর রয়েছে, তখন আমরা বর্ণ বিবেচনা করব না যে কয়টা বর্ণ রয়েছে, আমরা বিবেচনা করব যে ন্যূনতম সময়ে কতটুকু উচ্চারণ করা যায়। এভাবে যদি আপনারা বাংলিশ করে ফেলেন তাহলে অবশ্যই খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে অক্ষর কতটি রয়েছে, নট বর্ণ। তো এই ছিল আজকের ক্লাস, এবং আমি আশা করি এই ক্লাসে আপনারা বর্ণ এবং অক্ষরের মধ্যে যে পার্থক্য সেটা নির্ণয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।